স্যার দুনিয়ার স্বপ্ন নেই ঠিক। আরে না, এই ভুট্টু কিছু হয় না। আমার পছন্দের ফুল বেলি ভূতে নানির খেললি। কিরে তুই আমার তোর দিলি কে? আর স্যার আমি আপনার সর্দি মুখে আপনি ভূতের নানিরে গালি দিছেন। আপনি জানেন না নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। লাশ কই? স্যার আমি আগেই কইছিলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না, আমি আগে থেকে জানতাম যে এই লাশটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই চুর ধরার লেগা ওই দেখ ওই জায়গায় আমার মোবাইল আগের থেকে সেট করে রাখছি। চল ভিডিওটা চেক করলেই বোঝা যাবে চুর কেডা। না না না, স্যার ও স্যার, স্যার আমি অজ্ঞান হইলাম কেমনে? স্যার ভূতের ডরে আপনি একাই অজ্ঞান হয়ে গেছিলেন গা। এখন উঠেন স্যার, রাইত হইছে, থানায় যাইতে হইব। স্যার জঙ্গলের রাস্তা দিয়ে যাই, চলেন, একটা শর্টকাট আছে। স্যার তুই কেডা? স্যার আমি আপনার কনস্টেবল। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, উঠতেছিলেন না, আপনার জ্ঞান ফিরানোর লিগে পানি আনতে গেছিলাম। আরে স্যার আমি আপনার কনস্টেবল। তোকে দুইজনের ভিতর আসল কনস্টেবল কেডা? স্যার আমি না, স্যার আমি। তারা তোরা এমন কিছু একটা ক যেটা খালি আমার কনস্টেবলই জানে। স্যার আপনার পাখি ছোট আর কালা। তাড়াতাড়ি চল, পছন্দের ফুল পেলি ভূতের নানির খেয়ালি। স্যার আমরা দুইজন কালকে কোনো মতে আমাকে জীবন নিয়ে বাইসাইছি, আর এইসব মার্ডারের পিছনে একটা আত্মা আছে। কি আবল তাবল কথা কইতাছ? স্যার প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। তারপর আমি তদন্ত করে যেটা পাইলাম, ও জাগরে এই জাগরে খুন করছে, তারা সবাই অনেক বড় মাপের অপরাধী। কেউ খুন, কেউ চাঁদাবাজি, কেউ ডাকাতি, কেউ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে। আর ও যে কারো রূপ নিতে পারে। কালকে রাতে ও আমাকে কনস্টেবলের রূপ নিয়ে থানায় ঢুকে অনেক বড় বড় ক্রিমিনালের ফাইল নিয়ে গেছে, যে জায়গায় আমাকে দেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীর নামও আছে। কি কস? ও যে কারো রূপ নিতে পারে? তাইলে তোরা দুইজন যেও না, আমি বিশ্বাস করুম কেমনে? স্যার তাহলে এমন কিছু কই যেটা আমরা স্যার আর কেউ জানে না? হ এটা ভালো হয়। স্যার আপনার পাখি দাঁড়ায় না। এই বিশ্বাস করছি। তোরাই এখন কয় এটা সমাধান কি? স্যার কোনডার দাঁড়ায় না, ওইডার নাকি কেসের? আরে কেসের। আর ওইটার থাকলেও কুশ। স্যার যা বুঝতাছি ওর বিষয়ে সবকিছু জানতে হইলে আমাকে ওই পাগলের কাছে যাইতে হইব। বাবা ও পাগলা বাবা, আপনার কথাই ঠিক ছিল বাবা। ওর থেকে আপনি আমাকে বাঁচান বাবা। ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে যে পর্যন্ত বন্দি করে না আইবো, ও একে একে সবাইরে মেরে লাইবো। তাইলে ওরা বন্দি করার উপায়? আপাতত তোকে একটা পানি বাড়ি দিতাছি, যখনই তোকে ও সামনে আইবো ওই পানি ছিটিয়ে ওর কাছ থেকে তোরা বাঁচতে পারবি। আর পানিটা বাড়াইতে কিছু জিনিস লাগবো, ওগুলা নিয়ে আয়। কি কি জিনিস বাবা? একটা লেবু, 1 লিটার পানি, আর 1 প্লেট ফুল মুরগ পোলাও। জানি আয়। কিন্তু বাবা ওরে বন্দি করার উপায়? ও কোনো খোলা আত্মা না, ওরে দিয়ে এগুলা কেউ একজন করাইতাছে। তারে খুঁজে বের করলেই ওরে বন্দি করা সম্ভব। আমার এক সারক্ষেত্র তোগুলোকে দিয়ে দিতাছি, যে গুটি চালানোর মাধ্যমে মানুষ খুঁজে বের করতে পারে। কিন্তু ওর ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওইটা তোরা পরেই বুঝতে পারবি। স্যার এই যে সবকিছু নিয়ে আইছি, কিন্তু লেবু পাই নাই, তাই ভিমবার নিয়ে আইছি। ভিমবার কে? কে স্যার আপনি জানেন না? ভিমবারে আছে 100 লেবুর শক্তি।
ভালো হয়েছে, পানিটা শক্তিশালী হইব। তোরা থাক, আমি পানিটা বানিয়ে নিই। বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? তুমিই তাইলে বাবার সার্গিত? তা নাম কি তোমার? তুল। আমি চালান দেই করি, দড়ি বুঝিন পরি। স্যার ও তো দেখা যায় তুতলা। তুই তোতলা কারে কইলি? চালান দিয়ে মুখ করি, গায়েব হয়ে যাবো, তো নিচে দুটো ঝুলন্ত পড়ি। আরে পাগলা বাবা কইছিল, আর ছোট্ট একটা সমস্যা আছে। স্যার এটা ছোট সমস্যা, তাহলে বড় সমস্যা কি? বান কিন্তু একটা মাইরেই দি মরে। না থাক, আগে আপনি আমার ঘরে আত্মাটা যে বস করছে তারে বাই করে দেন। এর লেগে আগে আমার একটা ভালো জায়গা? লাগবো। আচ্ছা চলেন। এই জায়গাটা ঠিক আছে, এখন আমি করি চালান দি মালে আবার হ্যাং করছে। দিবেন? তেলে দেন। ও হয়ে পড়ছে, ও তো এদিকে এইটাছে। তুমি কি ভূত তাড়ানোর কোনো মন্ত্র জানো? আরে ও কই দিতে সময় লাগাইতাছে। ও যতক্ষণে মন্ত্র কইবো ততক্ষণে তো ভূতাই আমাকে সুদিং করে দিয়ে যাইবো গা। এই পাগলা বাবা যে ওরার থেকে বাঁচার লিগে একটা পানি বানাই দিছিল, পানিটা বাই কর। বোতল খালি কে, পানি কই? স্যার পিপাসা লাগছিল তাই পানি খেয়ে লাইছি। এখন আমার করে বাঁচাইবো কেডা? পানি খাইছস তার মানে পানি তো তোর পেটেই আছে, তুই মুত। আয় আয়। করি টান দিতেছে, আমার পিছে আয়। ওই যে কাঞ্চনা, সবাই শেষ কর, তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সব সময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ও করে শাস্তি দেওয়া লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন আইন ওই দিন কই আসিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা রামাজামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়ের হত্যার বিচার পাই নাই। আমার মতো শত শত বাবার মেয়ের প্রতিদিন ধর্ষণ হয়, কয়জনই ভাইয়ের উপযুক্ত বিচার পাই? এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাসা গেলা ঘুরা বেড়ায়, শুধু হাসতে বইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করমু। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি, অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না। তুমি আমার চোখ খুইলা দিছ, নাও কাঞ্চনারে তোমার হাতেই দিয়ে গেলাম, কিন্তু ও যেন কোনোভাবেই মুক্ত না হয়। ও মুক্ত হইলে
আবারও সব অপরাধীকে মারা শুরু করে দিব। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। কি বাবাকে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে। এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস, 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? আর এই ধর্ষণ প্রতিদিনই হয়, এইগুলো পাবলিক আর খায় না। এইটা হইল ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই। এইটাই প্রচার করে দে নে। মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। আমি এটার একটা সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হইলো, এই পোলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটায়। স্যার, আপনি এখন এই নিউজ নিয়ে পড়ে আছেন। 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওরে নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় নাই। ওর পরিবার মনে হয় বিচারটা পাইব না। কি কস? চল তো স্যারের লগে কথা কই। স্যার, 11 বছরের যে বাচ্চাটা ধর্ষণ হয়েছিল, ওর বিষয়টা। এসব দর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু করতে যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এই সব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে আইবে না। যাও। স্যার, এটা আপনি কি করতেছেন? যা বুঝলাম, এই সমাজ কখনো অপরাধী করে শাস্তি দিয়া মানুষের ন্যায্য বিচার দিতে পারবো না। এর জন্য কাঞ্চনাই ঠিক আছে। না নয়তো কাঞ্চনায় পড়বো। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন ভাই। ভিডিওতে লাইক যদি না দেন তাহলে কিন্তু কাঞ্চনায় পড়বো। আমি জানি না, জাস্ট লাইকের বন্যা বহাই দেন। আর কমেন্ট তো করবেনই, যত বেশি মন চায় তত বেশি কমেন্ট করেন। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলের কাছে। আর চ্যানেলটা উড়া দুরা সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের চ্যানেলে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। তো ফটাফট সাবস্ক্রাইব করে ডান করে দেন। আর ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে ডুয়োলিঙ্গো অ্যাপের লিংক দেওয়া আছে, তো ওইখান থেকে যাই অ্যাপটা ডাউনলোড করে নেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট কি টাইপের ভিডিও চান ওটাও কমেন্ট করেন। আল্লাহ হাফেজ। করুম কেমনি? স্যার, তাহলে এমন কিছু কই যেটা আমরা স্যার আর কেউ জানে না। এটা ভালো হয়। স্যার, আপনার পাখি দাঁড়ায় না। এই বিশ্বাস করছি। তরাই এখন কয় এটা সমাধান কি? স্যার, কোনডার দাঁড়ায় না, ওইডার নাকি কেসের? আরে কেসের। আর ওইটার থাকলেও কুশ। স্যার, যা বুঝতাছি ওর বিষয়ে সবকিছু জানতে হইলে আমাকে ওই পাগলের কাছে যাইতে হইব। বাবা, ও পাগলা বাবা, আপনার কথাই ঠিক আছিল বাবা। ওরার থেকে আপনি আমাকে বাঁচান বাবা। ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে যে পর্যন্ত বন্দি করে না আইবো, ও একে একে সবাইরে মেরে লাইবো। তাইলে ওরা বন্দি করার উপায়? আপাতত তোকে একটা পানি বাড়ি দিতেছি। যখনই তোকে ও সামনে আইবো, ওই পানি ছিটিয়ে ওর কাছ থেকে তোরা বাঁচতে পারবি। আর পানিটা বাড়াইতে কিছু জিনিস লাগবো, ওগুলা নিয়ে আয়। কি কি জিনিস বাবা? একটা লেবু, 1 লিটার পানি, আর 1 প্লেট ফুল মুরগ পোলাও। জানি আয়। কিন্তু বাবা, ওরে বন্দি করার উপায়? ও কোনো খোলা আত্মা না। ওরে দিয়ে এগুলা কেউ একজন করাইতাছে। তারে খুঁজে বের করলেই ওরে বন্দি করা সম্ভব। আমার এক সার্গিত্র তোগুলোকে দিয়ে দিতাছি, যে গুটি চালানোর মাধ্যমে মানুষ খুঁজে বের করতে পারে। কিন্তু ওর ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওইটা তোরা পরেই বুঝতে পারবি। স্যার, এই যে সবকিছু নিয়ে আইছি, কিন্তু লেবু পাই নাই, তাই ভিমবার নিয়ে আইছি। ভিমবার কে? কে স্যার, আপনি জানেন না? ভিমবারে আছে 100 লেবুর শক্তি। ভালো হয়েছে, পানিটা শক্তিশালী হইব। তোরা থাক, আমি পানিটা বানিয়ে নেই। বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? তুমিই তাইলে বাবার সার্গিত? তা নাম কি তোমার? তুল। আমি চালান দেই
করি দড়ি বুঝিন পরি স্যার ও তো দেখা যায় তুতলা। তুই তোতলা কারে কইলি চালান দিয়ে মুখ করি গায়ে বয়ে যাবো তো নিচে দুটো ঝুলন্ত পড়ি। আরে পাগলা বাবা কইছিলই আর ছোট্ট একটা সমস্যা আছে। স্যার এটা ছোট সমস্যা, তাহলে বড় সমস্যা কি? বান কিন্তু একটা মাইরাই দি মরে। না থাক, আগে আপনি আমার ঘরে আত্মাটা যে বস করছে তারে বাই করে দেন। এর লেগে আগে আমার একটা ভালো জায়গা? লাগবো। আচ্ছা চলেন। এই জায়গাটা ঠিক আছে, এখন আমি করি চালান দি মালে আবার হ্যাং করছে। দিবেন? হ তেলে দেন। ওয়ে পড়ছে। ও তো এদিকে এইটাছে। তুমি কি ভূত তাড়ানোর কোনো মন্ত্র জানো? আরে ও কই দিতে সময় লাগাইতাছে। ও তো কোনে মন্ত্র কইবো তো কোনে তো ভূতাই আমাকে সুদিং করে দিয়ে যাইবো গা। এই পাগলা বাবা যে ওরাত থেকে বাঁচার লিগে একটা পানি বানাই দিছিল, পানিটা বাই কর। বোতল খালি কে পানি কই? স্যার পিপাসা লাগছিল তাই পানি খেয়ে লাইছি। এখন আমাকে বাঁচাইবো কেডা? পানি খাইছস তার মানে পানি তো তোর পেটেই আছে। তুই মুত। আয় আয়। করি টান দিতেছে আমার পিছে আয়। ওই যে কাঞ্চনা সবাই শেষ কর তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সবসময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ও করে শাস্তি দেওয়া লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন আইন ওই দিন কই আসিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা জামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়ের হত্যার বিচার পাই নাই। আমার মতো শত শত বাবার মেয়ের প্রতিদিন ধর্ষণ হয়, কয়জনই ভাইয়ের উপযুক্ত বিচার পাই? এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাইসা গেলা ঘুরা বেড়ায়, শুধু হাসতে বইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করমু। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি। অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না। তুমি আমার চোখ খুইলা দিছ। নাও, কাঞ্চনারে তোমার হাতেই দিয়ে গেলাম, কিন্তু ও যেন কোনোভাবেই মুক্ত না হয়। ও মুক্ত হইলে আবারও সব অপরাধীকে মারা শুরু করে দিব। কি হয়েছে? আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে। কি? বাবাকে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে। এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস, 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? আর এই দর্শন প্রতিদিনই হয়, এইগুলো পাবলিক আর খায় না।
এইটা হইলো ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই, এইটাই প্রচার করে দে নে। মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে, আমি এটার একটা সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হইলো, এই পোলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটায়। স্যার আপনি এখনো এই নিউজ নিয়ে পড়ে আছেন 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওরে নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় নাই। ওর পরিবার মনে হয় বিচারটা পাইবো না। কি কস? চল তো স্যারের লোকের কথা কই। স্যার 11 বছরের যে বাচ্চাটা ধর্ষণ হয়েছিল ওর বিষয়টা। এসব দর্শন টর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু করতে যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এই সব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে আইবে না, যাও। স্যার এটা আপনি কি করতেছেন? যা বুঝলাম, এই সমাজ কখনো অপরাধী করে শাস্তি দিয়া মানুষের ন্যায্য বিচার দিতে পারবো না, এর জন্য কাঞ্চনাই ঠিক আছে। না নয়তো কাঞ্চনায় পড়বো। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন ভাই। ভিডিওতে লাইক যদি না দেন তাহলে কিন্তু কাঞ্চনায় পড়বো। আমি জানি না, জাস্ট লাইকের বন্যা বহাই দেন আর কমেন্ট তো করবেনই। যত বেশি মন চায় তত বেশি কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলের কাছে। আর চ্যানেলটা উড়া দুরা সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের চ্যানেলে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। তো ফটোফট সাবস্ক্রাইব করে ডান করে দেন। আর ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে ডুয়োলিঙ্গো অ্যাপের লিংক দেওয়া আছে, তো ওইখান থেকে যে অ্যাপটা ডাউনলোড করে নেন। আজকের মতো এই পর্যন্ত, হইতে হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট কি টাইপের ভিডিও চান ওটাও কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।